উপস্থিতি 2006 সালে 28শে অক্টোবর যে প্রশাসনিক কর্মকাণ্ড হয়েছিল, শুধু বাংলাদেশ নয়, আমরা নই, সারা দুনিয়াবাসী এই বিভৎস কাজকর্মকাণ্ডে অবাক হয়েছিল। এমনকি সারা দুনিয়ার বিভিন্ন দেশ থেকে বাংলাদেশকে এই প্রশাসনিক ঘটনার প্রেক্ষিতে নিন্দা জ্ঞাপন করেছিল। জাতিসংঘের যিনি সচিব, তিনি নিজেও এই ব্যাপারে নিন্দা জ্ঞাপন করেছিলেন। কিন্তু প্রিয় ভাইরা, যে প্রশাসনিক ঘটনা ঘটে আমার ভাই মুজাহিদকে হত্যা করা হলো, যে সে প্রশাসনিক কর্মকাণ্ডের মাধ্যমে আমার ভাই হাবিবুর রহমানকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, যে প্রশাসনিক কর্মকাণ্ডের মাধ্যমে লগি বসে দিয়ে আমার ভাই জসিমকে শুধু হত্যা করে শেষ করে নয়, তার লাশের উপরে হত্যা করেছিল। মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর, রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালেই। সেই অন্যায়কারী, বিভৎসকারী, সন্ত্রাস সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে জিম্মি করেছিল, তাদেরকে এই জাতির লোকেরা ভুল করে তারা ক্ষমতায় যাওয়ার ব্যবস্থা করেছিল। জাতি এই ভুলের খেসারত 14-15 বছর পাইয়ে পর্বে দিয়েছে, এমন দেওয়া দিয়েছে, যাদেরকে ক্ষমতায় বসিয়েছিল অন্যায়ভাবে গুম করেছে, হত্যা করেছে, ছিনতাই করেছে, চাঁদাবাড়ি করেছে, লুট করেছে, বাড়িঘর দখল করেছে, যেই প্রতিবাদ করেছে তাকে হত্যা করেছে। জাতি যখন এই ধরনের অত্যাচার অনাচারের প্রতিষ্ঠান উঠল, তাদের কালো থাবা থেকে বাঁচার জন্য আবার পুনরায় আমাদের জাতির সন্তানেরা ঐক্যবদ্ধ হয়ে আবার 2000 সন্তান ভাই এবং বোনেরা জীবন দিল। 40,000 ভাই এবং বোন আহত হলেন, মৃত্যুবরণ করলেন, বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা, যে ভুলের কারণে, যে ফিসিবাদ সৃষ্টি করার কারণে বিগত 14-15-16 বছর আমরা নির্যাতিত, নিপীড়িত শুধু হই নাই, স্বাধীনতা বলতে কিছুই ছিল না, বাক স্বাধীনতা ছিল না, চলার স্বাধীনতা ছিল না, রাজনীতি করার স্বাধীনতা ছিল না, ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতা ছিল না, টাকা দেওয়া ছিল একদিন চলার সুযোগ ছিল না। আবার যারা বাংলাদেশের গগনে যে 2024 সালে জীবন দেওয়ার বিনিময়ে, রক্ত দেওয়ার বিনিময়ে যে স্বাধীনতার সূর্য আবার দ্বিতীয়বার উদিত হইল, আজ যেন সেই প্রশাসনিক কর্মকাণ্ডের পদধ্বনি আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। একবার লোকে বসে দেখে আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে। এখন আবার আমরা দেখছি পাথর দিয়ে পিটিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে। আমরা যদি আবার ভুল করি, আবার ফ্যাসিবাদের, আবার সন্ত্রাসের, অন্যায় অনাচারের যে আমরা সূচনা দেখতে পাচ্ছি, এখন যদি কঠোর হস্তে আমরা ঐক্যবদ্ধ হয়ে দমন করতে না পারি, আমাদের ভাগ্যে কিন্তু আবার অতীতের যে খারাপ নজির হওয়ার সম্ভাবনা রয়েছে। কি বলেন, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে এই দেশকে মানবিক একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসেবে তৈরি করতে চাই, ফ্যাসিবাদ চিরজীবনের জন্য আমরা নির্মূল করতে চাই, অন্যায় অনাচারের চাঁদাবাদ, অন্যায়ভাবে হত্যা, মানবতার কাজ যদি বন্ধ করতে চাই, আমাদের আমির সাহেব বলেছেন, আমরা আমির জামাত বলেছেন যে আমাদেরকে যদি একবার সুযোগ দেন, এই দেশে ফ্যাসিবাদের অন্যায়, অত্যাচার, অমানবিক কর্মকাণ্ডের সমস্ত শিখর আমরা উপচে ফেলবো ইনশাআল্লাহ। বাংলাদেশের জামাত ইসলামী আমির যে কথা বলেছেন, আমরা কি এই দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চাই? আবার আমাদের ভাইকে ইটা দিয়ে আবার হত্যা করে এটাকে আমরা চাই? আবার লক্ষ্যে হত্যা করে এটাকে আমরা চাই? আমাদের স্বাধীনতা হরণ করে এটাকে আমরা চাই? যদি আমরা না চাই, আমি জামাতের কথাকে সামনে রেখে আমি আবার অনুরোধ করতে চাই, হে আমার দেশবাসী, হে আমার এলাকাবাসী, হে আমার অঞ্চলের ভাইরা, এই দেশের সকলেই আমরা সমান, সকলের দেশ, এই দেশ আমাদের সকলের দেশ, সকলে মিলে এই দেশকে আমরা শান্তিপূর্ণ
ইনসাফপূর্ণ মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, যে রাষ্ট্রের মধ্যে মারামারি হবে না, কাটাকাটি হবে না, খুন খারাপি হবে না, অন্যের অধিকার খর্ব করা হবে না। আপনি কি এই ধরনের কি সমাজ বিনিময়ে রাজি আছেন? আমরা আগামী সংসদ নির্বাচনে আমাদের আমিরের যে আহ্বান, যে আমাদেরকে যদি একবার সুযোগ দেন, আমরা সমস্ত অন্যায় শিকার উপচে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের যদি সমস্ত অন্যায় অনাচার, সমস্ত ধরনের ত্রাস এবং ফেসিবাদ যদি স্থায়ীভাবে নির্মূল করতে চাই, আগামী সংসদ নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে জামাত ইসলামের ক্ষমতায় নেই, শান্তিপূর্ণ একটি মানবিক রাষ্ট্র গঠন করার আহ্বান জানিয়ে আজকের আলোচনা পর্বের পর বিক্ষোভ মিছিলে সবাইকে উপস্থিত হয়ে আমরা 28 অক্টোবরের যে দীক্ষার কাজ করেছে, সেই কাজের সাথে সবাইকেই আমরা অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সর্বশেষ হিসেবে বলতে চাই, যারা অন্যায়ভাবে হত্যা করেছিল, লাশের পর নৃত্য করে